আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছে। এই 2018 সালে বিপি নূরের নেতৃত্বে যেই কোটা সংস্কার আন্দোলনটি শুরু হয়েছিল, সেই আন্দোলনে একটি ব্যাপকভাবে সাড়া পেয়েছিল। সে সময় প্রত্যেকটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, এইরকমভাবে সাড়া জাগানো একটি আন্দোলন আসলে গড়ে তোলাটা অনেক কঠিন বলে আমি মনে করি। এখন আবার আপনারা জানেন যে এই মুহূর্তে কোটা সংস্কার আন্দোলন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা শাহবাগ চত্বরে কিন্তু কিছুদিন ধরে এই কোটা সংস্কার আন্দোলন চলছে। কেন চলছে? যে হাইকোর্ট একটি রায় দিয়েছে মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে। আপনারা জানেন এই মুক্তিযোদ্ধা কোটা হাইকোর্টের রায়ের প্রতিবাদে, এই মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে আজকে সব ছাত্রছাত্রী যাদের মেধা আছে, মেধা বিকাশের যেই চর্চা, সেটির কারণে তারা রাস্তায় নেমে এসেছে। তারা যেটি বলছে, পড়াশুনো করে যারা ভালো রেজাল্ট পেয়েছে এবং যারা ভালো করেছে, এক কথায় যারা মেধাবী ছাত্র, এই মেধাবী ছাত্রদেরকে চাকরি না দিয়ে যদি কোঠা ধরে যদি চাকরি দেওয়া হয়, তাহলে আমাদের মেধার কি মূল্য থাকলো? দর্শক, কথাটা তাদের যুক্তি আছে। তাছাড়া আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা যেটি পেয়েছিলাম, দর্শক, আমাদের বাংলাদেশ এমনই একটা দেশ, আপনারা জানেন যে মুক্তিযোদ্ধা কোঠা না, শুধু মুক্তিযোদ্ধাই কোঠায় চাকরি তো হয়ই, প্রতিবন্ধী কোঠা আছে, মুক্তিযোদ্ধা কোঠা আছে। এরপরও আমাদের যেই পার্সোনাল কোঠাগুলো রয়েছে, এই কোঠাগুলো বন্ধ না করা পর্যন্ত কিন্তু মেধাবী ছাত্রছাত্রীরা কিন্তু চাকরি পাবে না, সরকারি চাকরিতে যুক্ত হতে পারবে না। কারণ আপনারা জানেন যে পার্সোনাল কোঠা বলতে কোনটা, আপনারা জানেন ইতিমধ্যে যে পার্সোনাল কোঠা যেটি, যে যাদের দেখবেন যে উচ্চ পর্যায়ে যারা সরকারি কর্মকর্তা রয়েছেন, যারা পুলিশে রয়েছেন, যারা সচিব পর্যায়ে রয়েছেন, যারা বিভিন্ন দপ্তরের ডিজি রয়েছেন, এই ধরনের যারা রয়েছেন, যারা মন্ত্রীর লবিং দিয়ে চাকরি হয় যাদের, এই ধরনের লবিং যাদের রয়েছে, এই লবিং ছাড়া বর্তমান এবং চাকরি করতে গেলে বর্তমান টাকা ছাড়া আসলে চাকরি করাটা অনেক টাফ। এখন কোঠা বাতিল হলো, ঠিক আছে, আন্দোলন করলেন, কোঠা বাতিল হলো। কোঠা বাতিলের পরেও যে আরও কোঠা থেকে যায়, যে গোপনীয় যে কোঠাগুলো থেকে যায়, এই কোঠা থেকে রক্ষা পাবেন কিভাবে বলেন? আমাদের দেশ তো ওইরকম দেশ না যে যার মেধা আছে সেই মেধা অনুযায়ী চাকরি হবে। এরকম দেশ যদি হতো, তাহলে আজকে দেশটা সোনার বাংলাদেশ হিসাবেই কিন্তু পরিচিতি লাভ করত। কিন্তু সেটি না হয়ে দেখেন বিভিন্ন দপ্তরে ঘুষ দিয়ে, টাকা দিয়ে চাকরি নিয়ে আজকে তারাও এই ঘুষ খেয়ে আজকে দেশটারে মানে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আপনারা জানেন সরকারি চাকরিজীবী যারা রয়েছেন, যারা সরকারি চাকরি করছেন, যারা বিভিন্ন দপ্তরে রয়েছেন, তাদের আজকে দুর্নীতির অবস্থাগুলো দেখেন। দুর্নীতি করে করে এই দেশের টাকাগুলো সব বিদেশে পাচার করছে, নিজেদের আখের গোছাচ্ছে, দেশের চিন্তা কেউ কিন্তু করছে না। একজন সহকারী ভূমি কর্মকর্তা, তাদের দেখেন মানে হাজার হাজার কোটি টাকা হয়ে গিয়েছে। এত টাকা কোথায় পেল, কিভাবে আসলো? দর্শক, আমাদের এই বিষয়গুলো মাথায় নিয়েই কিন্তু আন্দোলন করেন আর যাই করেন, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখা উচিত আমাদের। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।